বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গা চুক্তি বিষয়ক যৌথ কমিটির বৈঠকে অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধি দল দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পৌঁছেছে। সোমবার ৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া ৫ দিনের এই বৈঠকে বাংলাদেশ থেকে ১১ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। গঙ্গা পদ্মা পানি বন্টন চুক্তি ছাড়াও এই বৈঠকে তিস্তা এবং অন্যান্য আন্তঃসীমান্ত নদীগুলোর বিষয়েও আলোচনা হতে পারে। গত বছরের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার জেরে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কের সাম্প্রতিক টানপোড়েনের প্রেক্ষাপটে এই বৈঠকটিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ৫ দিনের সফরে পশ্চিমবঙ্গে পৌঁছেছেন ইন্দো বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশনের বাংলাদেশের প্রতিনিধি দল। সোমবার মোট ১১ জন কর্মকর্তা এই সফরে অংশ নিতে এসেছেন। তাদের সঙ্গে নয়াদিল্লি থেকে আসা কেন্দ্রীয় পানি শক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠক করবেন বলে জানা যায়। সফরের মূল উদ্দেশ্য হচ্ছে গঙ্গা পদ্মা পানি বন্টন চুক্তি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। প্রতিনিধির দলটি সোমবার ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে যাবেন। সেখানে তারা গঙ্গা থেকে পদ্মায় প্রবাহিত পানির পরিমাণ ও অবস্থা খতিয়ে দেখবেন। ফারাক্কা ব্যারেজ ভারত ও বাংলাদেশের মধ্যে নদীর পানি বন্টনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গঙ্গা থেকে নির্ধারিত পরিমাণ পানি কিভাবে পদ্মায় প্রবাহিত হচ্ছে তা সরজমিনে পর্যবেক্ষণ করবেন দুই দেশের বিশেষজ্ঞরা।